25 ডিসেম্বর পে স্কেল ইস্যুতে বড় অগ্রগতি। যমুনায় প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠকে গ্রেড ও বেতন অনুপাত নির্ধারণ। সূত্র বলছে 9 গ্রেড কাঠামোয় পে স্কেল কার্যকরের পথে সরকার। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ধরা হয়েছে 1:4.5। ডিসেম্বর শেষের আগেই কি আসছে বহুপ্রতীক্ষিত ঘোষণা? ইন্ট্রো। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে যে কোনো নির্ভরযোগ্য ও বিশ্লেষণধর্মী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব 25 ডিসেম্বর সারাদিনে প্রকাশিত পে স্কেল সংক্রান্ত সর্বশেষ অগ্রিম আপডেট। 25 ডিসেম্বর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? 24 ডিসেম্বর পর্যন্ত পে স্কেল নিয়ে আলোচনা চললেও 25 ডিসেম্বর এসে বিষয়টি একেবারে বাস্তব সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়। এই দিনে যমুনায় নতুন করে উচ্চ পর্যায়ের বৈঠক, গ্রেড সংখ্যা কমানো নিয়ে চূড়ান্ত আলোচনা, বেতন অনুপাত নিয়ে বাস্তবসম্মত সমাধান। সব মিলিয়ে 25 ডিসেম্বর ছিল পে স্কেল ইস্যুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। যমুনায় প্রধান উপদেষ্টার পে স্কেল বৈঠক। 25 ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পে স্কেল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারক পর্যায়ের কর্মকর্তারা, জনপ্রশাসন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহল। বৈঠকের মূল লক্ষ্য ছিল দীর্ঘদিনের আলোচনাকে একটি কার্যকর কাঠামোয় নিয়ে আসা। আজকের আলোচনায় নতুন গ্রেড কাঠামো। 25 ডিসেম্বরের আলোচনায় যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়, 9 গ্রেডের নতুন পে স্কেল কাঠামো। সূত্র অনুযায়ী সরকার মনে করছে 9 গ্রেড হলে প্রশাসনিক জটিলতা কমবে, বেতন কাঠামো আরও স্বচ্ছ হবে, একই গ্রেডে দীর্ঘদিন আটকে থাকার সমস্যা কমবে। এই কারণেই 9 গ্রেড প্রস্তাবটি আজকের বৈঠকে সবচেয়ে বাস্তবসম্মত হিসেবে উঠে আসে। নতুন বেতন অনুপাত আজকের বড় সিদ্ধান্ত। 25 ডিসেম্বরের বৈঠকে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বেতন অনুপাত। আজকের আলোচনায় যে অনুপাতটি গুরুত্ব পেয়েছে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত 1:4.5। অর্থ উপদেষ্টার মতে এই অনুপাত হলে নিম্ন গ্রেডের কর্মচারীরা তাৎপর্যপূর্ণ সুবিধা পাবেন, আবার উচ্চ গ্রেডের বেতনও যুক্তিসঙ্গত সীমায় থাকবে। এটি বাজেটের জন্য সবচেয়ে নিরাপদ সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থ উপদেষ্টার অবস্থান। 25 ডিসেম্বরের আলোচনায় অর্থ উপদেষ্টা পরিষ্কারভাবে জানান, সরকার এমন কোনো পে স্কেল চায় না যা ঘোষণার পর আবার সংশোধন করতে হয়। তার বক্তব্য অনুযায়ী 9 গ্রেড ও 1:4.5 দীর্ঘমেয়াদে টেকসই হবে এবং ভবিষ্যৎ বাজেটেও ভারসাম্য বজায় রাখবে। এতে বোঝা যাচ্ছে সরকার এখন দ্রুত নয়, স্থায়ী সমাধান চাইছে। চাকরিজীবীদের মধ্যে প্রতিক্রিয়া। 25 ডিসেম্বরের তথ্য সামনে আসার পর চাকরিজীবীদের মধ্যে আলোচনা আরও তীব্র হয়েছে। অনেকে বলছেন 9 গ্রেড হলে পদোন্নতির সুযোগ বাড়বে, আর 1:4.5 হলে বর্তমান বেতন বৈষম্য অনেকটাই কমবে। তবে সবার প্রশ্ন একটাই, এই সিদ্ধান্ত কবে আনুষ্ঠানিক রূপ পাবে? আজকের সার্বিক বিশ্লেষণ। 25 ডিসেম্বরের সারাদিনের আলোচনায় স্পষ্ট, যমুনায় নিয়মিত বৈঠক চলছে। গ্রেড ও অনুপাত নির্ধারণ প্রায় চূড়ান্ত। এখন বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। ডিসেম্বরের শেষ কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এই সপ্তাহের মধ্যেই পে স্কেল বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আউটরো। পে স্কেল, বেতন কাঠামো ও সরকারি চাকরিজীবীদের সর্বশেষ আপডেট জানতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানাতে কমেন্ট করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।